আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছো তুমি? হ্যাঁ। ও শুকিয়ে গেছে অনেক। ঠিকভাবে খাওয়া হয় না ভাইয়া। এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো ভাবি নাই। কি করছে? আপনার পেজ থেকে যে ভিডিওটা করছিলাম, জি। তারিক রহমান নিজে দেখছে, দেখার পরে আমাকে 10,000 টাকা দিছে, বাচ্চার দায়িত্ব নিছে। তারেক রহমান আমার ভিডিও দেখছে? হুম। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপর? পরে এমপি পাঠাইছিল, উনির মাধ্যম দিয়ে 10,000 টাকা পাঠাইছিল আচ্ছা। আমার জন্য। পরে আমাকে অনেক খুঁজছে, পাই নাই। জি। পরে ওই এক ডিমালা ছিল, উনিরা জিজ্ঞাসা করছে, পরে উনি কয়েছে ওই মাথায় আপা দেখেন গা দোকান করতেছে। পরে রীতিমতো আমিও ভয় পাইছিলাম যে তারিক রহমানের নাম উচ্চারণ করছি, এর জন্য কি আমাকে কোনোই করবে না? আচ্ছা কোনটা কোনটা ভিডিও কোনটা? ওই যে ফ্লাক্স ভাঙারের ভিডিও। ও আচ্ছা, তারেক রহমান যে ওনার আমুর কবর জিয়ারত করতে আসছিলেন, তখন ওই যে লাঠি ছোটার মধ্যে পিঠা খাই আপনার ফ্লাক্স ভেঙে গেছে। জি। আচ্ছা ওই ভিডিও উনি দেখছেন, দেখে খোঁজ করে আপনাকে বের করছেন এখানে এসে। আচ্ছা আচ্ছা। যখন আমার ধরনের ভিডিও দেখায়, আমার কয় দেখেন তো এটা আপনি কিনা, সেখন আমি ভয় পাই গেছিলাম যে আমি কি নাম টাম লিছি, এর জন্য কি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে কিনা। পরে কাছে আপু না, ভয়ের কিছু নাই, আমাদের স্যার আপনার সঙ্গে দেখা করবে। আচ্ছা তারপর? পরে সেই এমপি আইসি 10,000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ। আর কইছে যে আপনি যদি যেগুলা লাগবে আপনারা আমাকে শুধু জানাইন, আমরা দেওয়ার চেষ্টা করব। বাচ্চার পড়াশোনার কথা কইছি যে আমার স্বপ্ন মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন অনেক। তে কইছে যে ঠিক আছে আপনারা দিব। আচ্ছা আচ্ছা। এখন ফ্লাক্সটা কই? যে ফ্লাক্সের কারণে ভাগ্য খুলছে। হ্যাঁ আজকে নিয়ে আসিনি, যেটা আপনারা কিনে দিয়েছেন ওটা নিয়ে আসিনি আজকে। চাটা খুব কম চলতেছে, এর জন্য আজকে নিয়ে আসিনি। কালকে নিয়ে আইছিলাম, চা পুরাটাই ঘোরায় নিয়ে গেছি, এর জন্য আজকে নিয়ে আসিনি। মানে এক ফ্লাক্সে আপনার জীবনের মোড় ঘুরতেছে মনে হয়, হ্যাঁ না? আচ্ছা, ওরে মাদ্রাসায় ভর্তি করাবে? আমি কখনো ভাবিনি যে এই জিনিসটা আমার সাথে ঘটবে। সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও সামনে চলেই যাইতে পারে। ফেসবুক যারা চালায় আর ভিডিও মোটামুটি চলছে, বেশি চলেও নাই, তাও ওনার সামনে চলে গেছে। উনি আপনারে নিজে দায়িত্ব নিয়ে টাকা দিয়ে গেছে 10,000। ফ্যামিলি কার্ডের কথাও আমাকে বলছে যে আমরা যে ফ্যামিলি কার্ড দিব সেটাও আপনি পাবেন, আর একটা ভাতা সিস্টেম মতো টাকার কাট করে দিবে, যত কইছে আপনার বাচ্চা নিয়ে যত আপনি চুলি ফিরে খাইতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এটা তো অনেক অনেক বড় পাওয়া এটা আপনার জন্য। হ্যাঁ, আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ। যে টাকা দিছিল, পরে আমি ধরেন ঘর ভাড়া দিছিলাম, 2 মাসের ঘর ভাড়ার ভিতরে সে 2,000 টাকা দিছিলাম, আর 7,000 টাকা ছিল। 7,000 টাকা ঘর ভাড়া দিছিলাম, আর 2,000 টাকা দিয়ে সিগারেট কিনছিলাম, আর আমি 1,000 টাকা দিয়ে আমার ওষুধ কিনছিলাম। আমরা যে প্রথম বিস্কিট দিছিলাম সেটা শেষ হয়ে গেছে, পরে আমি আবার কিনছিলাম, সেগুলোও শেষ হয়ে গেছে। আপনাকে তো আমি প্রথম দিছিলাম, আপনি কফির ব্যবসা দিছিলাম। প্রথম আপনাকে কফির ব্যবসা দিছি। হ্যাঁ, তারপরে কফির ব্যবসা, এখন শীত নাই দেখে পরে চায়ের ব্যবসা দিছি। হ্যাঁ, চায়ের ব্যবসা। আচ্ছা, এখন চা থেকে পরে ট্রেটাও তো আমি দিছি না? হ্যাঁ, হ্যাঁ। আর 1 মাসের বাসা ভাড়া দিছিলাম 5,000। হ্যাঁ, আচ্ছা যাক, আপনার জন্য আমি যতটুকু করছি, আপনি কি আমার উপর সন্তুষ্ট? আমি অনেক খুশি আপনার উপর। আমার আত্মীয় স্বজন আমার যেটুকু করে নাই, কিন্তু আপনি আমার জন্য এটুকু করছেন। আচ্ছা যাক, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আপনাকে আল্লাহ খুব ভালো রাখে। আচ্ছা, ওনার এই কাজে আমি খুবই সন্তুষ্ট। আমিও খুব খুশি উনি। আমি অবাক হয়েছি যে উনি আপনাকে নক দিছে, আবার আপনাকে 10,000 টাকা দিছে, আপনাকে সুযোগ সুবিধা দিবে বলছে। এরকম কিন্তু অনেক প্রধানমন্ত্রী করে না। আমি কখনো ভাবি নাই যে উনি আমাকে এই পর্যন্ত আমার পাশে দাঁড়াবে, আমি কখনো ভাবছিলাম না। কিন্তু যেদিন আমি ওইটা দেখে আমি রীতিমতো আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি পরে কান্নাই করে দিয়েছিলাম, প্রথম ভয় পাই গেছিলাম। পরে একটা ভাইয়া ছিল সাথে আমাদের ওই ভার্সিটির ভিতরে, পরে কাছে আপু তুমি কান্না করো না, তোমার কেউ কোনো ক্ষতি করবে না, তোমার বরঞ্চ ভালো হবে। আচ্ছা আচ্ছা। পরে আমি কইছি আমি তো কোনো কিছু বুঝতাছি না যে আমি কি করব। অনেকে দেখবেন যে আমাদের যে শেখ হাসিনা যখন ছিল, সেখন কিন্তু এতটা কেউ সহযোগিতা পায় নাই। পাইছে কেমন দেশে, সেও দেশে গরিব মানসিক ঘর দেশে, কিন্তু এইভাবে কখনো আমি পাশে দাঁড়াইতে দেখি নাই। রোজার মাসে তো কোনো ব্যবসা নাই ভাই, আমি এখন কি আজকে বিক্রি করছেন কত? আজকে মাত্র এই যে দেখেন কয় টাকা বিক্রি করছি। কত? 200 টাকা হয় না? আমার পক্ষ থেকে নেন 2,000 টাকা নিয়ে রোজার বাজার করেন। হ্যাঁ, মানে কয়েকদিন চলেন, ইনশাল্লাহ আমি আসি। আরও যদি চলতে না পারেন, কোনো সমস্যা ফোন দিন। হ্যাঁ, ফোন নাম্বার তো আমার আছে। হ্যাঁ, আচ্ছা। আর কিছু বলবেন? না, আমার আর কিছু বলার না। আপনারা সবাই মিলে আমার এই বাচ্চাটা খালি মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, উনি যেহেতু বলছে, দেখেন উনি যদি ভর্তি না করে, আমরা তো আছি ইনশাল্লাহ।